ঈদের কেনাকাটা করার মতো সামর্থ্য তাদের ছিল না, চাকরি ছিল না, দীর্ঘকাল তাদের চাকরি নাই। তো আমি মনে করি সবাইকে মিলে একটা যাদের যাদের মানে দীর্ঘদিন যাবত তাদের প্রফেশনে নাই, চাকরি নাই, সবার একটা তালিকা করে একটা যেখানে যেখানে এখনো সে যে দোসররা আছে, আমি কোনো প্রতিষ্ঠান বন্ধের পক্ষে নই, বাট ওই প্রতিষ্ঠানগুলোতে যাতে প্রফেশনাল সাংবাদিকদের যাতে জায়গা হয় এবং যারা দীর্ঘকাল চাকরি বঞ্চিত তারা যাতে ন্যায্য পাওনা পায় এবং তারা যাতে ওই দায়িত্ব নিতে পারে, এই জন্য আমি মনে করি যে তালিকা করে দরকার হলে সরকারের যে উপদেষ্টা আছে তথ্য উপদেষ্টার মাধ্যমে অথবা যে মালিকানা আছে তাদের সরাসরি একটা তালিকাগুলো করে তাদেরকে দিতে হবে এবং প্রত্যেককে এটা তাদের হক, ন্যায্য অধিকার, তারা তাদের চাকরি যাতে ফেরত পায় এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলি বন্ধ আছে দীর্ঘদিন যাবত সেই প্রতিষ্ঠানগুলো যাতে দ্রুত চালু হয় এবং সেখানে যাতে কোনো আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে যাতে এই প্রতিষ্ঠানগুলো না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমি মনে করি যে যাদের কন্ট্রিবিউশনে আমরা এই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি, এখনো আমাদের পুরোপুরি মুক্ত ভাবলে চলবে না, কারণ আমাদের বিরুদ্ধে নানা ধরনের দেশি এবং বিদেশি, প্রতিবেশী এবং অভ্যন্তরীণ অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। তো সুতরাং এই ষড়যন্ত্রগুলোকে শুধু ষড়যন্ত্র চলছে বললে হবে না, সেটাকে অ্যাড্রেস করতে হবে যে কোথায় কোথায় প্রবলেম এবং অ্যাসার্ট করতে হবে। লিডারশিপের বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা হচ্ছে অ্যাসার্ট করা, আমাকে সেই লিডারশিপটা শো করা, যাতে আমার শত্রুরাও যাতে বুঝতে পারে যে না, তাকে সহজে গায়েল করা যাবে না। তো সুতরাং আমি মনে করি এইগুলো আমাদেরও আমরা যদি শুধু মনে করি যে সরকার সব কাজগুলি করবে, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। আর সাংবাদিক মাত্রই তো দায়িত্ব অনেক বেশি, আমাদের নিজেদেরকেও অনেক ক্ষেত্রে সামনে এগিয়ে আসতে হবে, দায়িত্ব নিতে হবে। আমি মনে করি না কোনো ভূমিকা রাখার ক্ষেত্রে, বিশেষ করে সমাজ বিনির্মাণের ক্ষেত্রে, সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কোনো পদ পদবীর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।